আমি পড়াশোনা করব। আমি অল্প অল্প করেই ধীরে ধীরে পড়াশোনা শুরু করব। তাই আমার প্রথম কাজ হচ্ছে জাস্ট আজকের দিনে আমি ধ্বনি পরিবর্তনটা পড়ব আর এটা নোট করব। তারপরে আমি একটু নিউজ পেপার পড়ব। তো নিউজ পেপার পড়ার জন্য আমার প্রথমেই দরকার হচ্ছে আমি ডিকশনারি একটা খাতা বানিয়েছি, যে এই খাতায় আমি লিখবো আজকে আমি কী কী পড়েছি এইসব বিষয়ে, যেটা আমি গত 5ই আগস্ট পড়েছিলাম। এরপরে দেশের এই অবস্থা, আমার আলসেমি, এসব কারণে আর পড়া হয়নি। তো আজকে থেকে আমি আবার ইনশাল্লাহ ডিকশনারির জন্য খাতা বানিয়েছি, আমি পড়াশোনা শুরু করব। তো আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024। আজকে আমি এখন পড়ব ডেইলি স্টার পেপারটা থেকে। আর এখন বাজে 10:36। এর আগে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমার দেরি হয়েছে, তারপর সংসারের কাজ সব কিছু মিলিয়ে এখন 10:30 থেকে আমি বলি 1 ঘন্টা একটু পড়ি। তাই আমি এখন পড়তে বসবো। তো ফার্স্টে আমি বলি যে তাহলে আমি ভোকাবুলারিটা দিয়ে শুরু করি, কারণ ডেইলি নিউজ পেপারে এমন ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো পড়লে আমার একসাথে ভোকাবুলারি কাজ কমপ্লিট হবে। ভোকাবুলারি, ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, আমার কথা বলার কোয়ালিটি বৃদ্ধি পাবে এবং আমার সকল ডাটা আপডেটও থাকবে। তো আমি শুরু করলাম আজকে ভোকাবুলারি দিয়ে। ফার্স্টে ডেইলি স্টার থেকে একটু পড়াশোনা করলাম, স্ক্রিন রেকর্ড করেছি তো তাই এভাবে আসছে। তারপরে এগুলো সবগুলো খাতায় উঠাচ্ছিলাম, যে যে শব্দ পাচ্ছি না খাতায় উঠানোর পরে ফার্স্টের থেকে একটা একটা শব্দ করে ইংলিশ ডিকশনারি থেকে বলে অর্থগুলো বের করে দেখি কি হয়। তো এই যে প্লে বুক যেটা দেখা যাচ্ছে, কিছু কিছু ওয়ার্ড ছিল যেগুলো আমি বের করেও পারছিলাম না, অর্থগুলো আসতেছিল না। তো কী করলাম, ওগুলো পাশাপাশি ক্রস দাগ দিয়ে দিলাম। এরপর ক্রস দেওয়ার পরে তারপর যেগুলো পেলাম সেগুলো সব অর্থ লিখলাম, আর যেগুলো পেলাম না সেগুলো পাশে ক্রস দাগ দিয়ে রাখলাম। এরপরে এগুলো আমি গুগলে সার্চ দিলাম, গুগল থেকে অর্থ বের করলাম, যেমন প্লে বুক, ডায়াস্টোপিয়ান, এরকম আরও 2-3টা ওয়ার্ড পাইনি, যেগুলো গুগল থেকে সার্চ দিয়ে বের করেছি। এরপরে ওয়ার্ডগুলো আমি সবগুলো অর্থ লিখেছি। এখন আপনাদের সুবিধার্থে আমি অর্থগুলো লিখে ছবিতে ভিডিওতে দিয়ে দিচ্ছি, যেন আপনারাও চাইলে ইজিলি বের করতে পারেন কিংবা পড়তে পারেন। যদিও নিজে বের করে নিজে পড়াটা আরও অনেক বেশি ইজি, আরও অনেক বেশি লাভ হবে। তো আমি এগুলো সব লিখলাম, লেখার পরে তারপর আমি কী করলাম, আবার ওই প্যাসেজটা বের করলাম। এরপর অর্থ দিয়ে দিয়ে আমি এই প্যাসেজটার অর্থ পুরোটা পড়লাম। তারপর দেখলাম হ্যাঁ, আমি ভাষা, ল্যাঙ্গুয়েজ কিংবা প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে পারছি, যা আগে আমি বুঝতে পারিনি। তো এগুলো করতে করতে আমার 11:30 বেজে গেল। তো আমি দেখিয়ে দিচ্ছি প্লে বুক, এটা আমি পাচ্ছিলাম না, কিভাবে পেলাম। গুগলে গেলাম, গিয়ে প্লে বুক দিয়ে সার্চ দিলাম, তারপর কয়েক ধরনের অর্থ আসলো, তো আমার দরকার ছিল একটা আক্ষরিক অর্থ। তো একটা আক্ষরিক অর্থ বের করে নিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল, আমি বলি সূরা মুলক দিয়ে আমি পড়া শুরু করব। তো সূরা মুলক দিয়ে পড়া শুরু করলাম। ফার্স্টে সূরা মুলকটা বের করলাম। এটা আমি চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যায় পড়ার জন্য। তো পড়া শেষ হলো, এরপর দেখি ঘড়িতে কয়টা বাজে, দেখলাম 6:46 বাজে। তো প্রায় 7টা। তো আমি বলি এখন পড়াশোনা শুরু করি। তো ফার্স্টে আমি বাংলা ব্যাকরণ, আজকে আমার পড়ার টপিক ছিল ধ্বনি পরিবর্তন। তো অভিযাত্রী বই আর অগ্রদূত বাংলা, এই 2টা বই আছে আমার। তো আমি বলি অভিযাত্রী থেকেই পড়াটা শুরু করি। এখন পাশাপাশি বাংলা ব্যাকরণ একটা নোট খাতা নিয়েছি, কারণ আমি চাচ্ছি যে সব কিছুই আমি নোট করব। তো পড়া শুরু করলাম, আর আমি ভেবেছি নোট করব সেই অংশটুকু যেগুলো আমার কাছে ভিন্ন মনে হয়, যে যেগুলো নাই, এক্সেপশনাল ওয়ার্ড কিংবা এক্সেপশনাল জিনিস, সেগুলো আমি নোট করব। এবং যেগুলো আমি বুঝতে পারি না, যেগুলো আমার জন্য হার্ড মনে হয়, যে আমি বারবার পড়ছি কিন্তু আমার মনে থাকছে না। যদিও আমি নতুন নতুন পড়াশোনা শুরু করেছি, এর আগে আমি পড়াশোনা তেমন করিনি।
তো এখন থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব পড়াশোনা করার। তো আপনাদের সাথে এই জন্যই আমি শেয়ার করছি সব কিছু। তো নোট করব আমি ওই অংশগুলোই যেগুলোতে আমার একটু ভিন্নতা থাকবে। এবার উঠছি আবার বসছি, এমন করতে করতে পড়াশোনা করছি। আর বাংলা ব্যাকরণ মনে হলো যে খাতাটা তো আছে, তাহলে এবার খাতার সাথে মিলিয়ে মিলিয়ে বইটা পড়ি। তো দেখছিলাম আদি স্বরাগম, মধ্য স্বরাগম, ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি, এমন বিভিন্ন টপিকগুলো পড়ছিলাম ধ্বনি পরিবর্তন থেকে। আর ধ্বনি পরিবর্তন হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিকস ধ্বনি থেকে। এটা ব্যাংকের পরীক্ষা কি, বিসিএস এর পরীক্ষা কি, আমার জন্য এটা বোঝাটাও সহজ হয়েছে। তো আমি এটা পড়ছি, পড়তে পড়তে আমার মনে হলো যে আমি আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করি। সেটা হচ্ছে আমি আমার যে পড়াশোনাটা এটা আমি আজকে থেকে শুরু করেছি। আর আমি ভেবেছি আগামী 180 দিন মানে 6 মাস আমি ইনশাল্লাহ প্রতিদিনই চেষ্টা করব পড়াশোনা করতে। আর একটা টপিক নিয়ে পড়াশোনা করব। এই একটা টপিক আমি বুঝবো, নোট করব। মিনিমাম অন্তত এই কাজটা করব যে আমার টপিকটা কি বুঝতে পেরেছি, যা পড়িয়েছে তা একবার পুরোপুরি পড়ব। পড়ার পরে ওইটা আমি যেগুলো আমার কাছে আনকমন লাগবে, যেগুলো ক্লাসে বোঝানো হয়েছে আমি বুঝতে পারছি না, সেগুলো আমি নোট করব। নোট মানে এটাই আমার জন্য এক্সেপশনাল বিষয়, এটা করব। তারপরে এই নোটটাই তারপর আমি আরেকবার পড়বো, তাহলে আমি যেটা নোট করলাম ওটা আমার জন্য বোঝাটা ইজি হলো। তো আমি এখানে শেয়ার করছি আজকে আমি সম্প্রকোষ, বিপ্রকর্ষ এগুলো থেকে যা যা পড়েছি এবং যা যা আমাকে লেখানো হয়েছে ওইটা আমি একটা নোট করেছি। তো এই নোটটা আমি শেয়ার করছি। আপনারা আপনাদের যেটা মনে হবে যে ইজি আপনাদের জন্য, চাইলে আপনারা এটা নোট করে রাখতে পারেন। এমনকি আমি লিখে দিয়েছি, জানি না লেখাগুলো বোঝা যাচ্ছে নাকি। আবার মাঝখানে মাঝখানে আমি কিছু কিছু টপিকস লিখছি যে হচ্ছে এই সমস্যাটা হতে পারে, মানে প্যাচ লাগে। তো লিখেছি যে পেঁচানো, প্যাচ লাগে কিভাবে। তো এখানে আরেকটা টপিকস আমি লিখছি যেটা দেখে আমার খুব হাসি পায়। লাস্টের দিকে লিখছি যে এটা একটা বেয়াদব, মানে এটা একটা বেয়াদব একটা সাবজেক্টের মতো, মানে বেয়াদবের মতো একটা আচরণ করে। তো এইটা আর কি। তো এই যে নিচে আমার লেখা আছে মাই নোট। মাই নোট দিয়ে আমি কীভাবে মনে রাখবো এটা দেখিয়েছি। আর এই ধ্বনি পরিবর্তন আরেকটা কথা বলতে পারি যে আমার যে অক্ষরটা এটা আমি একটা ওয়ার্ড দিয়ে ভেঙে পড়বো। তাহলে কি আমার পরীক্ষা হলে বুঝতে ইজি হবে। যেমন এখানে আজ ই, তো আজই থেকে আজ হয়েছে। তো এখানে সরেয়া, জ, রস্যি, গার এইভাবে আলাদা আলাদা করে একটু করে লিখবো। একটা ওয়ার্ড করে লিখবো। তাহলে কি আমার জন্য বোঝাটা ইজি হবে। এটা পরীক্ষা হলো ওকে। তো এইভাবে আমি আমার দ্বিতীয় ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি, অপিনিহিতি এগুলো সব কিছু পড়েছি বা পড়ার পর আমি নোটটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারা আমার নোটটা তো দেখেছেন। এখন নোট অনুযায়ী আমাদের পড়তে হবে। তো নোটটা তাহলে এখানে আমি দিয়ে দিয়েছি, তাহলে নোটটা দেখুন। তো আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ। আর কালকে থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে 2-3 ঘন্টা পড়লে 2-3 ঘন্টায় আমি এটা শেয়ার করবো। তো আজকের জন্য আমার 47তম বিসিএস প্রিপারেশনের ডে 1 আল্লাহর রহমতে শেষ। আর আজকে এটা আমি খুবই কম পড়েছি, আর যা পড়েছি নোটটা দিয়ে দিলাম। আমি জানি না কতটুকু বোঝা যাবে, কিন্তু আমি যা বুঝতে পেরেছি তা যদি আপনারা কেউ বুঝতে চান আমি চেষ্টা করব এটা মোটামুটি একটু বুঝিয়ে বলার জন্য। মানে এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিওর মতো আপলোড করব, যেখানে শুধু ধ্বনি পরিবর্তনের বিষয়গুলি থাকবে। ওই যে দেখা যাচ্ছে 1 নম্বর বেয়াদব টপিক্স যে বলছি আমি, এটাই সেই বেয়াদব টপিক্সটা যে লিখিয়ে দিয়েছি আমি। 1 নম্বর বেয়াদব টপিক্স এটা হচ্ছে পরাগত মধ্যগত মানে স্বরসঙ্গতির যে বিষয়টা। আচ্ছা, আজকের জন্য আসসালাম।